জমি ছোট হলেই যে কারোর স্বপ্নের বাড়িটি আঁটোসাঁটো হবে কিংবা স্বপ্ন পূরণে অপূর্ণতা থাকবে তা কিন্তু নয়। সৃজনশীল পরিকল্পনায় একটি ছোট বাড়ির ভেতরও হয়ে উঠতে পারে প্রাসাদের মতো। ঢাকার মোহাম্মদপুরের বছিলায় মাত্র 1.25 কাঠা জমির উপর নির্মিত অসাধারণ এক বাড়ির গল্প আপনাদের শুনিয়েছিলাম আমরা, যার ভেতরে ছিল সবুজে ঢাকা উঠান। চমকপ্রদ ব্যাপার হলো, ময়মনসিংহে সম্প্রতি এর চেয়েও অনেক ছোট, অর্থাৎ 1 কাঠারও কম জমিতে একটি বাড়ি তৈরি করা হয়েছে, যেখানে একই পরিবারের 3 প্রজন্ম স্বাচ্ছন্দ্যে বসবাস করছেন। বাড়িটি ডিজাইন করেছে অংশীজন আর্কিটেক্টস। আমাকে প্রথম যখন জানালো তখন বললো যে আমাদের একটা বাড়ি লাগবে নিজেদের, তো জায়গা হচ্ছে 1 কাঠারও কম, 2,500-3,000 স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্টের যে রিকোয়ারমেন্ট থাকে, 5টা বেডরুম, ড্রয়িং ডাইনিং স্পেস, গেস্ট রুম অ্যান্ড টেরাস, অল দ্য থিংস, এগুলো সব আমার লাগবে, কিন্তু আমার জায়গাটা খুব ছোট। এর মধ্যে মজার বিষয় হচ্ছে লিফটও লাগবে, যেহেতু ওনার আগের জেনারেশনও থাকবেন, মানে বাবা মা দুইকে একটু প্রটেক্টেড রাখবো। আমরা নর্থকে দেখতে দিব, আমরা ইস্টকেও আমরা একটু ওয়েলকাম করব, সকালবেলা রোদ। তো বাড়িটা যাতে ক্রস ভেন্টিলেশন মেনটেন হয়, বাড়িটা যাতে যথেষ্ট পরিমাণ আলো পায়, বাতাস পায় এবং প্রটেক্টেড থাকে, সেই হিসেবে সিঁড়িটাকে আমি সাউথ এবং ওয়েস্টে সাজিয়েছি। মানে সাউথেও আছে, ওয়েস্টেও আছে, এটা একটা জার্নির মতো, সিঁড়িটা একটা জার্নির মতো। একটা সিঙ্গেল স্টেটে সিঁড়ি গ্রাউন্ড থেকে ফার্স্ট ফ্লোরে উঠতেছে, ফার্স্ট ফ্লোর থেকে আবার অন্য দিক দিয়ে সেকেন্ড ফ্লোরে উঠতেছে, সেকেন্ড ফ্লোরে আবার রিপিট করছে, আবার শেষে গিয়ে আবার ওয়েস্টের দিকে সিঁড়িটা আবার উঠে গেছে। সো ওয়েস্ট সবসময় টয়লেট আর সিঁড়ি দিয়ে ডাবল লেয়ার থাকছে। আবার একইভাবে সাউথও সিঁড়ি এবং সামনের যে ফাসাদ সেটা দিয়ে এটা প্রটেক্টেড থাকছে, 2 স্ক্রিন দিয়ে প্রটেক্টেড থাকছে, এবং একটা কমন স্পেস, প্রতিটা ফ্লোরে একটা কমন স্পেস রাখা হয়েছে, যেটাকে আমরা ফ্যামিলি লিভিং স্পেস বলি। এখানে এটা যেহেতু একটা ভার্টিক্যাল হাউস, এখানে প্রতিটা ফ্লোরে একটা কমন স্পেস আসছে আর কি। তো সেই কমন স্পেসটা আসলে ওরা পারে, 5 তলা উঠলে একটা খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। পাশে হচ্ছে পুরাতন সেন্ট্রাল জেল, আর এই পাশে স্টেডিয়াম, আউটার সার্কুলার স্টেডিয়াম। সো একটা ভিউ পাওয়া যায়, এবং বিকালবেলা ওইখানে বসে ওটা এনজয় করে ওরা, এই ফ্যামিলি মেম্বাররা। ওদের যে 2টা ছেলে আছে, ওরা সব সময় এই বাড়িটা এনজয় করে। এটা ওদের জন্য একটা প্লেগ্রাউন্ডের মতো, ভার্টিক্যাল প্লেগ্রাউন্ড। আগে থাকতো একটা রেন্টাল হাউসে, ওইখান থেকে এখানে চলে আসার পরে ওদের মেন্টাল ইয়েও বেড়ে গেছে, মানে ওরা প্লেফুল হয়েছে, ওরা বাসায় থাকতে চায়, বাইরে যাইতে চায় না, বাসার ভিতরে এত আলো বাতাস সেটা এনজয় করতে চায়। প্রথমে বলেছি জায়গাটা 650 স্কয়ার ফিট, আবার আপনি বললেন যে মাত্র 4টা কলামের উপর বিল্ডিংটা দাঁড়িয়ে আছে। আবার একই সঙ্গে একটা মানে 2,500 বা 3,000 স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্টে যা থাকে সেই ফ্যাসিলিটিস নিয়ে এসেছেন, একই সঙ্গে ক্রস ভেন্টিলেশন এবং সবকিছু। এর আগে যে বাড়িটা 1.25 কাঠা, আমি খুব যত্ন সহকারে এটা ডিজাইনের সময় ওটা দেখেছি। আচ্ছা, আমি খুব চেয়েছিলাম যে এই বাড়িতেও আমি একটা কোর্টিয়ার্ড রাখবো, যেহেতু এরকম ছোট জায়গা পেলে আর্কিটেক্টদের উচিত ওই জায়গাটাকে ইউজ করা, ওই জায়গাটার ম্যাক্সিমাম বেনিফিট নেওয়া। স্ট্রাকচার অনেক, মানে একটু ডিপলি চিন্তা করলে দেখা যাবে যে এটার স্ট্রাকচার নিয়ে বসলে যে অনেক কিছু অন্যরকম জিনিস চলেও আসতে পারতেছে। আমরা বানাই না যে একটা মসজিদ ডিজাইন করার সময় আমরা অনেক চিন্তা করি কিভাবে সিম্পলিফাইড করা যায়, ছোট জায়গার মধ্যে খুব সুন্দর মসজিদ হয়। জানলাটা ইন্টারেস্টিং, জানলাটা আমরা পিভটেড করেছি যাতে ওরা, এটাও একটা বিষয় যে বেশিরভাগ সময় বলে কি যে আমার গ্লাস লাগবে, ভিতরে গ্রিলও লাগবে। তো এখন আমি যদি ভিতরে গ্রিল দেই, প্রথমত আমার একটা কস্টের ব্যাপার আছে, গ্লাসের কস্ট আর ভিতরে গ্রিলের কস্ট। তো আমি বেশ কয়েক বছর ধরে চিন্তা করতেছি যে এই 10টাকে আমরা মাঝখানে খুললে সে 5 ইঞ্চি আসলে গ্যাপ থাকে মাঝখানে পিভট করে খুললে, সো কোনোভাবেই কেউ আসতে পারে না, কেউ চলে যেতে পারে না। তো সেই জন্য চারপাশের জানলাগুলো পিভটেড, যাতে করে ম্যাক্সিমাম সার্কুলেশন হয়, এয়ার সার্কুলেশন। কারণ স্লাইডিং করলে দেখা যায় অর্ধেক সারা জীবন বন্ধ থাকে, ঠিক আছে। এখন
প্রতিটা পিভট খুলে গেলে সাউথটা পুরোটাই পিভটের জানলার উইন্ডো সব ওরা সকালবেলা উঠে সবগুলো খুলে কিছু জায়গায় তো পর্দা ইউজই করা যাচ্ছে না, কারণ সিঁড়ির সাথে জানলা, সিঁড়ি উঠে গেছে জানলা, এর মধ্যে পর্দা দেওয়ার কোনো স্কোপ নাই, সেই জন্য আমরা ফ্রস্টেড গ্লাসে চলে গেছি। একটু একটু ধোঁয়াশা কিছু দেখা যায়, একটু ফ্যাকাশে কিছু যায় সন্ধ্যার সময়, ওইটাই আসলে এখানকার এটার বিউটি। মনে হবে সন্ধ্যার সময় একটা জানলা 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 হঠাৎ করে একটা বিল্ডিং এর সব জানলা একসাথে কম্পোজ করা, তো ওই আইডেন্টিক্যাল ব্যাপারটা চলে আসছে। যখন ওদের মধ্যেও এই ফিলিংটা চলে আসছে, আমার বাড়িটা আইডেন্টিক্যাল, যখনই আইডেন্টিক্যাল মনে হয় তখনই হচ্ছে ওরা এটাকে যত্ন আরো নেওয়ার চেষ্টা করে। তো এই সব মিলে আমার মনে হয় যে নেক্সট জেনারেশন যারা আসতেছে তাদের ছোট জায়গায় কাজ করার আগ্রহটা তৈরি হওয়া উচিত, কারণ আমাদের জায়গা আরো ছোট হবে, আমরা বড় জায়গা পাবো না। আমরা ব্লক ডেভেলপমেন্টে বলছি যে অনেকগুলা প্লট মিলে আমরা করব, কিন্তু একটা জায়গা ছেড়ে দেব। এই ইন্ডিভিজুয়াল বাড়ি আমরা ছোট ছোট উপরের দিকে উঠবো, আমরা একটা কমিউনিটি